গ্রামে বেশ কিছুদিন হলো শয়তান ভূতের উৎপাত বেড়ে গেছে। আজকেও সে হামলা করেছে মানিক মিয়ার বাড়িতে। মানিক মিয়া এবং মানিক মিয়ার স্ত্রী ঘর থেকে পালিয়ে যায় এবং তাদের ছোট্ট কুকুরটি সেই শয়তান ভূতের উপর চিল্লাতে থাকে। আরে বেঁচে গেলাম, একটু একটুর জন্য তো পুরোই বেঁচে গেলাম। কিন্তু মতি, আমি ওর আওয়াজ শুনেছিলাম, ও মনে হয় ওই শয়তানটার উপর চেঁচাচ্ছে। ও এখনো ওই ওই ঘরের ভেতরেই আছে। আমি ভেতরে যাচ্ছি আমার মতিকে বাঁচাতে। তুমি থাকো এখানে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, ওই ওই একটা কুকুরের বাচ্চার জন্য তুমি ওই ঘরের ভেতরে যাবে? ওই শয়তানটা যে কোনো মুহূর্তে তোমার উপর হামলা করে দিতে পারে। চলো আমরা পালিয়ে যাই। তোমার যদি ভয় লাগে তুমি যেতে পারো, আমি যাচ্ছি ভেতরে মতিকে বাঁচাতে। আরে তুমি পাগল হয়ে গেলে নাকি? ফেরত চলে এসো, বোকামি করো না। কিন্তু সে তার স্বামীর কথায় কান দিলেন না, সে ভেতরে ঢুকে যায়। মতি ওই শয়তানটার উপর চিল্লাতে থাকে। না না মতি, এরকম করে না, তুমি পেছনে চলে আসো, আমরা এই শয়তানের সাথে পারবো না। তখনই মতি ওই শয়তানটার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। না মতি, এরকম করো না, ফেরত এসো মতি, মতি। তারপর মানিকের বউ ওই শয়তানটার দিকে এগিয়ে যায় কুকুরটাকে বাঁচাতে, কিন্তু শয়তানটা তাকেই ধরে ফেলে এবং নিয়ে যেতে থাকে। অনেক দিন পর কোনো শিকার পেলাম। মতি, তুমি এখান থেকে পালাও, পালিয়ে যাও, আমার চিন্তা করো না, তুমি পালিয়ে যাও। তারপর সেই শয়তান তাকে নিজের সাথে উঠিয়ে নিয়ে যেতে থাকে। আরে কেউ আছো, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। গ্রামবাসী সকলেই নিজেদের জানলা থেকে এই ঘটনা দেখতে থাকে। কেউ সাহায্য করতে আসে না, সবাই তাদের নিজেদের বাড়ির ভিতরে লুকিয়ে থাকে। কিন্তু ওর কুকুর মতি রাতভর শয়তানটির পিছু করতে থাকে। শয়তান নিজের গুহায় পৌঁছে যায় আর মানিক মিয়ার বউকে বন্দি করে রাখে। আর কিছুক্ষণ অপেক্ষা কর, আমি হাত মুখ ধুয়ে এসি। শয়তান হলো আমার একটা নিয়ম আছে, তারপরে সে তোকে খাবো। তখনই তার কুকুর ওই শয়তানের পিছন করে করে ওখানে পৌঁছে যায়। আরে মতি, তুমি এখানে কেন আসলে? তুমি এখান থেকে চলে যাও, না হলে ওই শয়তানটা তোমাকেও খেয়ে ফেলবে। কিন্তু মতি শত বলাতেও ওখান থেকে গেল না, সে ওখানেই বসে থাকলো। আরে কেউ আমায় সাহায্য করো, হাই ওই শয়তানটা আমার বউকে উঠিয়ে নিয়ে গেছে, প্লিজ কেউ আমায় সাহায্য করো। তোমাকে কে সাহায্য করবে লোক, যখন তুমি নিজেই তোমার নিজের বউকে সাহায্য করনি? এখন এসে চিল্লাচ্ছ? ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এখন তো আমাকে সাহায্য করো। এতক্ষণে হয়তো ওই শয়তান তোমার বউকে খেয়ে ফেলেছে, এখন যে আর কোনো লাভ হবে না, তুমি তোমার পাপের ফল ভোগ করো। মানিক মিয়া অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। সে তার বউকে ছেড়ে গিয়ে যে ভুল করেছে সেই পাপের প্রায়শ্চিত্তই করতে হচ্ছে এখন তাকে।